What's up guys? I am Masud Rana here. Welcome to YouTube channel. This is my third vlog. আজ আমরা যাচ্ছি আমার পছন্দের জায়গা, আপনাদের পছন্দের জায়গা, আমাদের সবার পছন্দের জায়গা, আমাদের প্রাণের শহর ময়মনসিংহ শহর করতেছি আনন্দমোহন কলেজ মাঠ থেকে। সো এখন আমরা ফার্স্ট অফ অল চলে যাব শশী লজে। সো আমরা এখন সবাই মিলে শশী লজে চলে যাব। আমার সাথে যাচ্ছে হ্যালো বন্ধুরা, আমাদের সাথে যাচ্ছে মেহেদি। ওকে, আমাদের সাথে অ্যাড হয়েছে ফারুক। হাই। আর আমাদের ক্যামেরায় আছে আমি কবি। ওকে, আমরা বন্ধুরা মিলে যাচ্ছি। There's not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp. Part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp. টাউন হলের মোড়ে আসার পর আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভবন দেখতে হবে, সেটা হলো টেলিফোন ভবন। এই টেলিফোন ভবনে আসার পর আপনি দেখবেন যে পূর্ব দিকে যে রাস্তাটি রয়েছে, আপনি সেই পূর্ব দিকের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আগাইতে থাকবেন, বা আপনি একটা রিক্সা নিয়ে নিলে 10 টাকা বা 20 টাকা ভাড়া নেবেন, তো আপনি চলে যেতে পারবেন। তবে মূল পয়েন্ট হলো আপনি যদি হেঁটে হেঁটে শশী লজে যেতে চান তাহলে টাউন হলের মোড়ে আসবেন। টাউন হলের মোড়ে আসার পর দেখবেন এইখানে 3টা রাস্তা রয়েছে। একটি টাঙ্গাইলের রাস্তা, আরেকটি আপনি যখন ঢাকা থেকে এসেছেন বা ঢাকার অদূর থেকে যে কোনো জায়গা থেকে এসেছেন ওই চরপড়া মোড় হয়ে এইখানে চলে আসতে হয়। আর এইদিকে পূর্ব দিকে যে রাস্তাটি রয়েছে সেটা ব্রিজে যাওয়ার রাস্তা, আর এই রাস্তা দিয়েই আমরা শশী লজে যাব। আপনি ব্রিজে যাওয়ার রাস্তা দিয়েই এগোতে থাকুন, দেখবেন শশী লজ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ওকে, তাহলে চলুন আমাদের সাথে। টাউন হলের মোড়ে চলে এসেছে। এই টাউন হলের মোড় থেকেই শশী লজে যাব। আপনারা যেখান থেকে আসুন না কেন, মূলত টাউন হলের মোড়ে চলে আসতে পারলে সবচেয়ে বেশি বেস্ট হবে। যদি আপনারা না চিনেন হেঁটে হেঁটেই চলে যেতে পারবেন, এটা খুব কাছেই টাউন হলের মোড় থেকে। আর এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা ময়মনসিংহের একটা খুবই বিখ্যাত এবং সবার পরিচিত একটি জায়গা। কারণ রয়েছে আমার পিছনে যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংটাই হলো অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, এবং এই অডিটোরিয়ামের সামনেই কিন্তু বেশ কিছু অনুষ্ঠান হয়ে থাকে। আমরা ময়মনসিংহের ম্যাক্সিমাম অনুষ্ঠান যদি বলা হয় তাহলে এই অডিটোরিয়ামেই বা এই প্লেসেই কিন্তু হয়। আর এইখানে একটি শহীদ মিনার রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো ময়মনসিংহের একটি একটা খুব ভালো একটি জায়গা, কারণ পাশেই রয়েছে একটি পার্ক। আমরা পার্কে যাব অবশ্যই, আর একটি ব্লগ থাকবে যেটা এই চ্যানেলেই পাবেন। আর সবচেয়ে বড় কথা, আজকে আমরা শশী লজে যাচ্ছি শশী লজের কিছু বিখ্যাত জিনিস আপনাদের দেখানোর জন্য। তাহলে চলুন আমরা হেঁটে হেঁটেই চলে যাই। আপনারা মূলত চলে আসবেন যে কোনো মূল্যে টাউন হল মাঠের এই দিকে, তারপর টাউন হল মোড় থেকেই আপনাদের শশী লজে যাওয়ার একটি রাস্তা রয়েছে, সেই রাস্তায় চলে যেতে পারবেন। ওকে, সেই রাস্তাটি এখন দেখাবো। আসুন আমার সাথে, টাউন হল মোড় থেকে কোন রাস্তায় যেতে হবে সেই রাস্তাটি এখন আমরা দেখে নেব। ওকে, এখন চলে আসলাম হেঁটে হেঁটে ভাষা সৈনিক শামসুল হক মুক্ত মঞ্চের সামনে, এবং এটা টাউন হলের মোড়ের একদম কাছেই। যদিও এটা অনেকের চোখে পড়ে না, কিন্তু এটা কিন্তু খুব বিখ্যাত একটি জায়গা। তার কারণ হলো আপনারা হয়তো অনেকেই চিনেন শামসুল হক, তিনি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই দেশের ক্ষেত্রে। যাই হোক, আমরা এখন সেই শশী লজেই যাব। এই রুটটি ধরেই এই পূর্ব দিকে যে রুটটি রয়েছে টাউন হলের মোড় থেকে, সেদিকে আপনি যদি হাঁটতে থাকেন তাহলেই সেই জায়গাটি পেয়ে যাবেন। আসুন তাহলে টাউন হলের মোড় থেকে 5 মিনিট হাঁটবেন। হাঁটার পর দেখবেন এখানে 3 রাস্তার একটি মোড় রয়েছে। আর এই 3 রাস্তার মোড়ের থেকে বড় কথা হচ্ছে ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। এই জিনিসটা দেখার পর দেখবেন এইদিকে একটা প্রাচীর রয়েছে। এই প্রাচীরটাই কিন্তু আমাদের সেই শশী লজ। আমরা কিন্তু এখানেই চলে এসেছি। আমরা সামনে গেট দিয়েই ঢুকবো। তার আর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে আসতে পেরেছেন কিনা, যদি ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে আসেন এবং এই মোড়টা থেকে যদি আপনি এদিকে তাকান তাহলেই দেখতে পাবেন এটা। এবং দেখুন, এটা বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিট হেঁটে আপনি চলে আসতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা গেটের ভিতরে ঢুকবো, তারপরে এখন আমি শশী লজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা 9 একর জমির উপরে কিন্তু অবস্থিত। টোটাল শশী লজটা 9 একর হলেও এর ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে, যেটা আপনার দেখলেই অনেক ভালো লাগবে। আর আপনাদেরকে বলেছিলাম একটি নাগ লিঙ্গম গাছ দেখাবো,
অবশ্যই সেটা যদি আমরা ভিতরে পাই তা আপনাদের দেখিয়েছে আরও আজকে, এবং ওই গাছ কিভাবে কি করে বা ওই গাছটি দিয়ে কি করা যেতে পারে সেটাও দেখাবো। যদিও এখানে নিয়মকানুন রয়েছে, আপনি চাইলে এটা নিতে পারবেন না, তবে দেখে যেতে পারবেন। শশীল শ্রীকান্ত আচার্য 1905 সালে এটা ক্রিয়েট করেছিল। তাহলে চলুন আমরা একদম ভিতরে চলে যাই এবং সেই জায়গায় গিয়ে দেখি এর ভিতরে কি কি রয়েছে। এবং এইখানে কিন্তু একটি বড় যে জিনিসটি রয়েছে সেটা হলো 16 গম্বুজ ভিত্তিক এক ভবন রয়েছে, সেটা আমরা দেখবো। আপনারা শশীল গেটে ঢোকার পর দেখবেন একটা টিকিট কাউন্টার রয়েছে, এবং এই টিকিট কাউন্টারে এসে কিন্তু আপনাকে একটা টিকিট কাটতে হবে, কারণ এটা রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু একটা চার্জ রয়েছে, সেই চার্জটি আপনাকে দিতে হবে। আর সেই টিকিটের মূল্য একদমই কম, আপনি 15 টাকা করে সেই টিকিটটা নিয়ে নিতে পারবেন এবং এইখান থেকে খুব সহজেই নিতে পারবেন। আমরা স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me হেসে পিছে দেখে চলে গেলে বলো hello number দিয়া Why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Walking with your girls in front of me আপনারা প্রথমে এই শশীলজে ঢোকার পর আপনারা দেখতে পারবেন এই মূর্তিটা, আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখবেন যে একটা নারী মূর্তি দেওয়া আছে, এটা মেইন সেন্টার বলা হয়। আর মেবি তুমি এই শশীলজ নিয়ে আসলে এরকম একটা মূর্তি এইখানে কেন সেটাই আমি বুঝতে পারলাম না। আমি ঢোকার পরই দেখলাম এই মূর্তিটি, এবং এই মূর্তিটি কিন্তু নারী প্রতিবাদী বা এরকম কিছু একটা মিন করে। আপনারা যদি এই মূর্তির বেশ কিছু জিনিস দেখেন, বেশ কিছু বলতে এই যে রাউন্ড যেটা রয়েছে সেটা ভালো, তারপরে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটাও ভালো। একটা আসলে বাড়ির সামনেই একটা নগ্ন মূর্তি রয়েছে, কেন সেটা রয়েছে সেটা সম্পর্কে আমি জানি না, তবে আমি এটা গুগলে সার্চ করেও কিছু পাইনি। তবে মনে হচ্ছে এটা কোনো একটা প্রতিবাদী সিস্টেমই ছিল হয়তো, কিন্তু এইখানে কেন দিয়েছে সেটা জানি না। আপনারা এইখানে যদি আসেন দেখেন যে একটা বকুল মঞ্চ আছে, এইখানের সবগুলাই কিন্তু এখানে বকুল ফুল গাছ। আপনারা যদি সকালের দিকে আসেন হয়তোবা কিন্তু বকুল ফুলও আপনারা দেখতে পারবেন। তাই এই বকুল ফুল চতুর্দিকে আছে বিদায় এই মঞ্চটার নাম দিয়েছে বকুল মঞ্চ। আসেন এখানে দেখবেন যে অনেক বছরের পুরনো একটা অর্জুন গাছ আপনারা দেখতে পারবেন। এই গাছের ছাল দিয়ে কিন্তু এটা হচ্ছে এটা ঔষধি গাছ। আপনারা এখানে আসলে অর্জুন গাছটা দেখতে পারবেন, অনেক পুরনো। সরাসরি গেট দিয়ে ঢোকার পর দেখবেন এই বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিং এর ভিতরে কিন্তু একটি জাদুঘর রয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন ওইখানে অনেক কিছু, কারণ ওইটা আমাদেরকে ভিডিও করতে দিবে না। আমরা ম্যামের কাছ থেকে পারমিশন নিয়েছি, বাহিরে ভিডিও করা যাবে কিন্তু ভিতরে ভিডিও করা যাবে না। আপনারা যখন আসবেন, আসার পর এইখানে বিল্ডিংয়ে ঢুকবেন, সরাসরি বিল্ডিংয়ে ঢোকার পর ডিরেক্টলি জাদুঘরে চলে যাবেন। আপনারা লেফট সাইডে ঢুকলেই হবে। আপনারা জাদুঘরে ঘুরে দেখতে পারবেন, কিন্তু এই জাদুঘরে আপনারা ভিডিও করতে পারবেন না।
আর এই জাদুঘরে আমরা ভিতরে ঢুকেছিলাম। এখানে সবগুলো জমিদার বাড়িতে কি ছিল, বাঘের মাথা, হাতির মাথা, কঙ্কাল, গন্ডারের চামড়া, এখন সব মূর্তি এবং রাজা বাদশারা যা ইউজ করতো সবগুলা মূর্তি বা যে সব জিনিসগুলো ইউজ করতো সেগুলো আপনারা এই জাদুঘরে পেয়ে যাবেন। সো আপনাদের ভিডিও করে আমরা দেখাতে পারলাম না, আপনারা কষ্ট করে এসে এখানে ভিতরে আপনারা দেখে নেবেন। আমরা এখন চলে যাচ্ছি রাজবাড়ির পিছন দিকে, অর্থাৎ পিছন দিকে একটা পুকুর বাই আছে, আমরা সেখানে আমরা সবাই মিলে এখন ওই দিকে চলে যাব। ওই পুকুর পাড়ে আপনাদের ওই পুরোটা আপনাদের ওইখানে নিয়ে দেখাবো। এটাই হচ্ছে সেই জলঘর যেখানে মানে রাজারা গোসল করে, এখানে এই পুকুর থেকে গোসল বা শাওয়ার নিয়ে তারা এই জলঘরে মানে কাপড় চেঞ্জ করতো, হয়তো বা এটাকে জলঘর বা জলসিঁড়ি নামে পরিচিত। এই জায়গাটায় কাপড় চেঞ্জ করার জায়গা মনে হয়, আমি জানতাম না, আমার বন্ধু বললো তাই বললাম। আর যাই হোক, আপনার পুকুরের পানি দেখে মনে হতে পারে যে খুবই নোংরা, কিন্তু আমি হাতে নিয়ে দেখলাম খুবই পরিষ্কার। কারণ এটা দেখে মনে হয় যে নীল হইতে হইতে পানিটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু দেখেন পানিটা কিন্তু খুবই পরিষ্কার। আমার যদি সামর্থ্য থাকতো এখনই গোসল করতাম এবং জল করে কাপড় চেঞ্জ করতাম। বন্ধু আপনাদের এতক্ষণ যে নাকলিঙ্গম গাছটার কথা বলতেছে, এই হচ্ছে সেই হচ্ছে নাকলিঙ্গম গাছ। গাইস আপনারা পানিটার কালার কিন্তু নীল, আপনার আসলে পানিটা অনেক পরিষ্কার, কিন্তু মানে এই ভিউটা, এখানে ভিউটা আসলে সত্যি কিন্তু অসাধারণ। আপনারা যদি এখানে আসেন, এই শশী লজের এই পুকুর পাড়ে যদি এখানে আসেন, আপনাদের মনটা একদম স্নিগ্ধ মানে ফ্রেশ হয়ে যাবে। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এখানে এসে তো পুরাই অবাক, এই নাকলিঙ্গম গাছে ফুলটা দেখলে আপনারা আরো হয়তো চমকে যাবেন। দেখেন বেসিক্যালি এই ফুলটা কিভাবে করে রাখছে, কারণ মেইন ফুল হচ্ছে এটা দেখেন এভাবে এই পাপড়ির ইটা, মানে আমি দেখে মানে ফার্স্ট টাইম এরকম ফুল দেখে আমি রিয়েলি অবাক। মানে এটা দেখেন যে এরকম ফুলটা এটা আবরণ দিয়ে তাই ফুলটা ঢেকে রেখেছে। আর এই বিষয়ে কথা বলবে বন্ধু মেহেদি। আমার বন্ধু মাসুদ দেখিয়েছে আপনাদেরকে কীরকম ফুল হয় এই গাছের। আচ্ছা যাই হোক, এখন আমি কথা বলবো ওই নাগলিঙ্গম বা হাতির গোপাল। এখন আমি আপনাদের সাথে কথা বলবো সেই নাগলিঙ্গম গাছটি নিয়ে, যেটা আমরা দেখার জন্যই মূলত শশী লজ এসেছি। আমরা জেনেছিলাম গুগল করে যে শশী লজে এই গাছটি রয়েছে। সেই গাছটি আমরা এখন সেই গাছের নিচেই দাঁড়িয়ে আছি এবং সেই গাছটি সম্পর্কে আপনাদের বলেছিলাম অনেকগুলো তথ্য দিব। আসলে মেইন একটি তথ্য দিব, সেটা হলো এই গাছের একটি বৈজ্ঞানিক নাম রয়েছে, যেটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন, করোপটিয়া গুইনেসিস। আর এই গাছের ফল কিন্তু প্রায় 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়। আপনাদেরকে একটা ফল দেখাচ্ছি আমি, দেখুন এই জায়গায় এই ফলটি কিন্তু পরিপক্ক না। এই ফলটি কিন্তু হাতির খাবার হিসাবে ব্যবহার করা হতো এবং এই গাছের এই ফলগুলো সবসময় হাতির খাবার হিসাবেই ব্যবহার করা হতো এবং এই জন্য এই গাছের নাম হয়ে গিয়েছিল হাতির জুপাল। যেমন হাতিকে খাবার দেওয়ার জন্য এই গাছগুলো থাকতো বিভিন্ন রাজমহলে, আর সেটা শশী লজেও ছিল এবং অন্যান্য জায়গাতেও ছিল অবশ্যই, কিন্তু এখন বিলুপ্ত প্রায়। এই গাছটার অভিযোজন ক্ষমতা কম, এই অভিযোজন ক্ষমতা কম থাকার কারণে এই গাছটা এখন প্রায় বিলুপ্ত। আর এই গাছটি কিন্তু 15 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং অসংখ্য ফল রয়েছে, আপনারা দেখতে পাবেন। একটু আগেই আমার বন্ধু ফুল দেখিয়েছে এবং ফুলটি অসাধারণ, আমার কাছেও একদম অসাধারণ লেগেছে। দেখুন এই ফুলগুলোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে, যেমন এইখানে আমার মনে হচ্ছে এটা কোনো মাছের ফুসফুসের মতন, এবং এই জায়গার এই ফুলের অংশটিও কিন্তু আমার কাছে অদ্ভুত লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা একটু অনুমান করেন তো এই হাতির জুপাল
এই হাতির জুপাল বা এই নাগলিঙ্গম গাছের যে ফলটা, এই ফলটা দেখতে কিসের মতন আমার কাছে মনে হচ্ছে। দেখবেন আপনি রাস্তার মোড়ে বিভিন্ন সময় কিছু টক জাতীয় ফল পাবেন, এর মাঝখানে এটার সাথে অনেকটা আমি মিল করতে পারতেছি। যাই হোক, আমার কাছে একদমই নিউ এই ফলটা, কারণ আমি এই গাছটি সম্পর্কে আগে জানতাম না, বেশ কিছুদিন আগে জেনেছি। আর এইখানে দেখুন যে পাতাগুলো রয়েছে, সেই ডালগুলো রয়েছে, এগুলো কিন্তু ছোট ছোট, একটা গাছের তুলনায় এত ছোট ডাল কিভাবে হয়। এবং এই গাছটি কিন্তু অনেক পুরাতন, যেটা আনুমানিক করা হয় যে 1800 শতাব্দীর দিকে এই গাছটি হয়তো ছিল এইখানে। তারপর রাজা বাদশারা যখন এই বিল্ডিংটি করে 1905 সালে, তারপর থেকে এই গাছগুলোর বেশ যত্ন করা হতো। এবং এই আপনি গাছটি কিভাবে দেখতে পাবেন, আপনি সরাসরি রাজবাড়ির একদম পিছনে চলে আসবেন, এবং পিছনে আসার পর এই পুকুরটা পার হয়ে একদম অপোজিটে এই 9 একর জায়গার একদম লাস্ট প্রান্তে, গেট থেকে একদম শেষ প্রান্তে এসেই আপনি এই গাছটি পাবেন। এবং ওই পশ্চিম সাইডেও কিন্তু 2-4টি গাছ রয়েছে, আপনি ওইগুলোও দেখতে পারবেন। তবে এইখানেই সবচেয়ে বড় একটি গাছ রয়েছে, এবং পাশে আরেকটি গাছ রয়েছে, অবশ্য ওইটাও অনেক বড়, কিন্তু তার চেয়ে বড় হলো এই গাছটি। আমরা এই গাছ সম্পর্কে দেখলাম এবং আমাদের খুব আগ্রহ ছিল এই গাছ সম্পর্কে। আপনারা দেখেন যে এখানে অনেকগুলা, একটা ছোট ডালে, মানে একটা ছোট ডালে দেখেন যে অনেকগুলা ফুল ফুটতেছে। এটা ফুলের মুকুল হবে, এই ফুলের মুকুল থেকে কিন্তু ফুলটা বেসিক্যালি ফুলটা ফুটে। আর এখানে দেখবেন যে আপনারা অনেকগুলো ফুল কিন্তু ফুটে পড়ে আছে, কিন্তু আসলে এই ফুলটা দেখতে মানে রিয়েলি একটা আশ্চর্যকর জিনিসের মতো লাগে। এই ফুলের পাপড়িটা আবার এটা একটা ঢাকনা দিয়ে আটকানো, মানে আমি এই ফুলটা আপনাদের এখন মানে এখানে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যে এটার ভিতরে, পাপড়ির ভিতরে এই ফুলটা মানে কত সুন্দর লাগে। আপনারা এখানে আসলে আমার মতো এরকম কাজ করবেন না, আর গাছের ফুলগুলো নষ্ট করবেন। এই দিক দিয়ে দেখলে জাদুঘরের পিছনে আমরা কিন্তু এখানে বসে আছি। কিছু বলো। কি বলবো বুঝতে পারতেছি না, আসলে ফার্স্ট টাইম আসে খুব উপভোগ করলাম তোমাদের সাথে, আর খুব ভালো লাগলো জায়গাটা ঘুরে। এখনো যারা আসেন নাই তারা আসতে পারেন মন চাইলেই। আমি আর কি বলবো, আপনারা তো সব বলে দিয়েছেন। জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, মানে এত সুন্দর জায়গা চতুর্দিকে, তা অবাক করার মতো। আপনারা এসে দেখতে পারেন, ওই জায়গাটা উপভোগ করতে পারেন। বন্ধু, আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি হাঁটতে হাঁটতে আর ঘুরতে ঘুরতে। যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে এই জায়গাটি, আর সবাই দেখতেছি খুব ক্লান্ত। যাই হোক, এখন আমরা চলে যাব। চলে যাওয়ার আগে তো আমরা জাস্ট এই জায়গাটুকু আবার আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমরা সবাই অনেক উপভোগ করেছি এই জায়গাটিতে আসতে পেরে, আমাদের খুব ভালো লেগেছে। আমরা চাই এরকম আরেকটি জায়গায় যাব। আসলে আপনার মনে হতে পারে এই জায়গাটা অনেক কিছু নাই, কিন্তু আপনি যদি রিয়েলি মন থেকে দেখার চেষ্টা করেন তাহলে অনেক কিছুই দেখতে পাবেন। এই জায়গাতে এমন কিছু নাই যে আপনার উপভোগ করার মতন না। তবে আপনি এই জায়গায় যাই কিছু দেখেন না কেন, মন থেকে দেখতে হবে। মন থেকে দেখলে আপনি অবশ্যই দেখতে পাবেন জায়গাটি কতটুকু সুন্দর। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front of me হেসে হেসে পিছে দেখে চলে গেলে বললো hello number দিয়া Why you playing games with me স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে Now you walking with your girls in front